হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো ফুলকপি ডাঁটা চচ্চড়ি। তো ভাবলাম এই রেসিপিটা কেননা আপনাদের সাথেও শেয়ার করি। তার জন্য আমি এই যে ফুলকপি ডাঁটা, ফুলকপির শাক, আলু, বেগুন, মূলো আর টমেটো বানিয়ে রেখে নিয়েছি। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কুকারের মধ্যে জল গরম হতে দিয়ে এগুলো সব আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই সবজিগুলো ভালো করে আমি সেদ্ধ করে নেব, একদম মিডিয়াম ফ্লেমে, কমসে কম 10 থেকে 15 মিনিট মতো। নুন, হলুদ আরও দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো চলো, যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে তাকে মশলাটা আমি রেডি করে নিই। এদিকে আমার ভাত ফুটছিল। মশলার জন্য দিয়েছি আমি জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে আর জল দিয়ে এটা এখন আমি মিক্সার গ্রাইন্ডে বেটে নেব। আপনারা এর মধ্যে রসুন দিতে পারেন, আদা দিতে পারেন। এটা আমি একেবারে কম মশলাতে বানাবো আর কম তেলের মধ্যে, তাই আমি এত রসুন আদা এসব দিইনি কিছু। তবুও এটা খেতে খুব টেস্টি লাগবে। এই দেখুন, এদিকে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর চলে যাই এর নেক্সট স্টেপে। তো চলো, গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন আরও বেটে রাখা মশলাটাকে ভালো করে ভেজে নেব। নুন, হলুদ দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি চিনিটা আপনারা দেবেন নিজের স্বাদ অনুসার, যেমন যে যত মিষ্টি খেতে পছন্দ করেন। আমাদের বাড়িতে প্রায় সবাই মিষ্টি খায়, তাই আমি এর মধ্যে এখন 2 চামচ মতো চিনি দিয়েছি প্রায়। কমেন্টে জানাবেন কারা কারা ফুলকপি এভাবে ডাঁটাগুলো বানিয়ে খান। তো হয়ে রাখা সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে অনেক জল ছিল, তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম যাতে জলটা টেনে নেয়। এভাবে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এদিকে আমি ডাবুতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, জিরে, রসুন আরও শুকনো লঙ্কা। এটা এখন দিয়ে দিয়েছি আমি চচ্চড়ির মধ্যে। রসুনের গন্ধতে তাহলে এটা আরও খেতে বেশি ভালো লাগবে। এটা বানিয়ে খাবেন আপনারা নিজের বাড়িতে, এটা খেতে খুবই সুন্দর লাগে, নুন ঝাল মিষ্টি মিষ্টি। তো এই দেখুন, আমার এইদিকে ফুলকপি ডাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখতে খুব সুন্দর। এটা দেখতে যতটাই সুন্দর তত খেতেও সুস্বাদু। তো চলো, আজকের মতন এই ভিডিওটাই, দেখা হবে নতুন ভিডিওতে। গুড বাই।